দর্শক আপনারা দেখছেন হদিস টিভির পক্ষ থেকে আজকে এই কৃষকরা আলু তুলছে মাঠে আমরা চলে এসেছি। কারণ আপনারা জানেন আমাদের ভারতবর্ষটা কৃষিপ্রধান দেশ, আর আলু তুলছে মানে আলু হচ্ছে একটা অর্থকরী ফসল কৃষকের কাছে। আমরা সেই জন্যে মাঠে আলু কিভাবে উৎপাদন হচ্ছে, আলুর বাজার কি, এইটা জানার জন্য আমরা সরাসরি মাঠে চলে এসেছি। তো আপনারা দেখছেন এখানে আমরা একটা কৃষক আছে, সেই কৃষকের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা কৃষকরা কি বলছে একটু শুনে নেবেন। দাদা, আপনি এখানকার কৃষক? হ্যাঁ, এখানকার কৃষক। আপনার নাম কি? বাবর আলী শেখ। বাবর আলী শেখ। এটা কোন গ্রাম? এটা বিষ্ণুপুর। এটা বিষ্ণুপুর। আচ্ছা, আপনার প্রতি কাঠায় কিভাবে আলু উৎপাদন হচ্ছে? ওই 4.5খানা 5খানা, এর 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 ওপরে যায়নি। সাড়ে 4খানা 5খানা। আলুর বাজার কি রকম আছে এবার? আলু তো কিনছে না, আর আলুর বাজারও কেউ বলছে না। ও যা খেয়াল খুশি যে যা পারছে লেচ্ছে। 200, 180, 190 যে যেরকম পারছে খেয়াল খুশি কিনছে। আচ্ছা, আপনাকে যেটা জিজ্ঞাসা হচ্ছে যে এই আলু এক একটা বস্তায় উৎপাদন খরচ কিভাবে হয়? ওই 425 টাকা করে। 425 টাকা? 425 টাকা একটা বস্তাতে উৎপাদন খরচ হয়েছে 425 টাকা করে। তাহলে আজকে তো হচ্ছে চরম একটা লোকসানের জায়গায় কৃষক আছে। ওই তো 20-25 হাজার টাকা করে লস হবে। এখানে কি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? না, সরকার আলু কিনবো বলেছিল, একটাও আলু আমাদের কাছে কিনেও নি, আর আমাদের কাছে কোনো খবরই লাইনি। খবরই নেই না, আলুর জন্য কোনো কথাই বলছে না। আচ্ছা, আমরা তো দেখেছি অনেক সময় যখন হচ্ছে আলুর দাম বৃদ্ধি হয়, হু হু করে বাজারে ওঠে, শহর অঞ্চলের লোককে আলু খাওয়ানোর জন্য আমাদের রাজ্য সরকার অর্থাৎ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি অফিসারদের নামিয়ে দিয়েছেন। তখন নামিয়ে দিয়ে আলুর দাম কমাবার জন্য চেষ্টা করছে, কৃষকদের মারার জন্য এই ফন্দিটা করছে। কৃষকদের কিভাবে কৃষকদের কাছ থেকে শেষ করে দেওয়া যায়, কৃষি দপ্তরটাই শেষ করে দিচ্ছে। কৃষি দপ্তরটাই শেষ করে দিচ্ছে। আচ্ছা, এই যে রাজ্য সরকারকে তো অনেকজনই ভালো বলছে, কারণ হচ্ছে ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছে, বার্ধক্য ভাতা টাকা দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছে, বার্ধক্য ভাতার টাকা দিচ্ছে, ওটা বছরে 7 মাস দিচ্ছে, 7,000 টাকা দিচ্ছে, আর আমাদের 7 লক্ষ করে টাকা আমাদের শেষ করে দিচ্ছে। একটা চাপান কিনতে গেলে 1 টাকা কম দিলে আপনাকে এক বস্তা চাপান দেবে না। মানে কৃষি সরঞ্জামের দাম আকাশ ছোঁয়া দাম, সেখানে কোনো গুরুত্ব নেই না। আর হচ্ছে আপনাদের হচ্ছে ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভুলিয়ে রাখছে। 1 কেজি ইউরিয়া কিনতে যাবে, বলছে তোমার 11 টাকা 11.5 টাকা দাম। তাহলে আপনারা কি মনে করছেন যে এই আমাদের যে পশ্চিমবাংলার রাজ্য সরকার চলছে, মা মাটি মানুষের সরকার, অর্থাৎ কৃষকের স্বার্থ রক্ষা করছে না? না। কি মনে করছেন? না, কৃষকের জন্য কিচ্ছু ভাবিনি। কৃষকের জন্য কিচ্ছু ভাবে না। এটা তো আমাদের কৃষি প্রধান দেশ, তারপরে হচ্ছে সরকার কৃষকের জন্য কিছু ভাবছে না, ভাবছে না, কিচ্ছু ভাবছে না। না। তাহলে এই আপনি কি চান, লক্ষ্মী ভাণ্ডার, তারপরে বার্ধক্য ভাতা, এগুলো চান না কৃষি যে উৎপাদন? ওইসব আমাদের দরকার নেই। আমাদের ন্যায্য ফসলের দাম হোক, ফসল উৎপাদন করব, আমরা মেহনত করে খাবো। আমরা কাউরির দয়া কিংবা দান ওইসব আমাদের দরকার নেই। ওই দান করার দরকার নেই। আপনার নাম কি বললেন? আমার নাম বাবর আলী শেখ। আপনার নাম বাবর আলী শেখ। হ্যাঁ, কোন জেলায়? বর্ধমান জেলা। হ্যাঁ, কোন গ্রাম? বিষ্ণুপুর। আপনার গ্রামের নাম বিষ্ণুপুর, বর্ধমান জেলা। আপনি বর্ধমান জেলার কৃষক। আপনার অভিযোগ, আপনি সরকার কি বলবেন? সরকারকে কি বলবো? সরকার আমাদের কথা শুনবে না। আমরা কিছু সরকারকে বললে আমাদের কথা গ্রহণ করবে কি? বড় বড় চাষিরা তাদের কথা শুনছে না। ব্যবসাদাররা তো খেয়াল খুশি, ওরা তো এখন শেষ করে দিচ্ছে। ব্যবসাদাররা কেউ 180 টাকায়, কেউ 190, কেউ 200 এরকম আলু কিনছে। চাষিকে কিভাবে মারতে হবে সবাই জানে। দর্শক আপনারা দেখছেন কৃষকরা যে কি বিরক্তকর মনোভাব প্রকাশ করছে, আপনারা দেখছেন। ওনারা চান না লক্ষ্মী ভাণ্ডার, চান না বার্ধক্য ভাতা, ওনারা চান ন্যায্যভাবে বেঁচে থাকতে, সৎ পথে বেঁচে থাকতে। তারা যে কৃষি উৎপাদন করছে, আলু উৎপাদন করছে, ধান উৎপাদন করছে, এটার ন্যায্য মূল্য অন্তত পাক।
আর যে সমস্ত কৃষি সাজ সরঞ্জাম সেইগুলো কিনতে তাদের টাকা বেরিয়ে যাচ্ছে, সেই টাকা যাতে তাদের না দিতে হয়, জিনিসপত্রের দাম যাতে কমে, এইটা হচ্ছে কৃষকরা চাইছে। আমরা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করব অন্তত কৃষি ব্যবস্থাটাকে একটু নজর রাখা, কারণ আজকে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এই সময় লাভজনক কৃষকের দাম পায়, এটা আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করব যে এই যে ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে কৃষক, আগামী দিনে হয়তো কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তো সেই কারণে সরকারের কাছে আমরা এই আবেদন রাখছি। সকলকে নমস্কার।